আসসালামু আলাইকুম। আমি নাজমিন আরা। আপনারা দেখছেন নাজমিন আরা ব্লগ। নাজমিন আরা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আমাদের মাঝে এখনও কিছু মানুষ এমন আছে যারা বিভিন্ন ধরনের জিনিস খেতে চায় না। তাদের কাছে রুচিসম্মত লাগে না। তবে আমরা যদি চাই যে তাদেরকে প্রসেসিং করে খাবো, আ তারা ঠিক রুচিসম্মতভাবে খেয়ে নিবে। আমি আজকে রান্না করব টাকি মাছের ঝুরি ভুনা। মাছটা আমি শুরুতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছটা কিন্তু পেটটা ফেড়ে নিছি। কারণ মাছের পেট না ফাড়লে অনেক সময় ভিতরে ২-১ টা নাড়ি থেকে যেতে পারে। এরপরে আমি কড়াইতে একটু পানি, সামান্য একটু লবণ, একটু হলুদ, সাথে একটু তেল দিয়ে মাছটা ঢেকে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কড়াই থেকে নামিয়ে মাছের থেকে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে কাঁটাগুলো রেখেও দিতে পারেন। আমার কাছে মনে হলো যে কাঁটাগুলো রাখলে যখন খাবো তখন বারবারে বাছতে হবে। একটা বিরক্তজনক বিষয়। আপনারা সুন্দর করে বেছে নিবেন, তাহলে বেশি ভালো হবে। তারপরে আমি একটু বেশি করে এই মাছটাতে একটু বেশি করে পেঁয়াজ রাখার চেষ্টা করবেন। আমি তারপরেও অনেকটা পেঁয়াজ কম দিছি। আমি পেঁয়াজটা একদম ব্রাউন কালারের হয়ে গেছে যখন, তারপরে আমার বাটা যে মশলাগুলো ছিল পরিমাণ মতো দিয়ে দিছি। তেলের কারণে এখানে কাঁচা যে মশলা বাটাটা ওটা ছিটাছিটি করতেছে। সে কারণে আমি কি করেছি, পানিটা এড করে দিয়েছি। এতে করে কি হবে? আপনার মানে মসলাটা যে ছিটা ছিল এটাও ছিটাবে না, আর পুড়েও যাবে না। মসলাটা যখন পুড়ে যায় তখন তেতো, তেতো একটা ভাব আসে। তো পানিটা এড করার কারণে এই তেতো ভাবটা আর আসবে না। আর পানিটা এড করার পরে আমি যত ধরনের মসলা ছিল মরিচ, শুকনা, তারপরে আ হলুদ, সবকিছু পানি দেওয়ার পরে এড করেছি। আমি কিন্তু মসলাটা বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি। পুরোটা আর দেখাইনি। কারণ পুরোটা যদি দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না, বোরিং ফিল করবেন। এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দিয়েছি। এরপরে এর সাথে আবার কিছুটা পানিও এড করেছি। মাছটা এই প্রসেসিং এ যদি রান্না করেন তাহলে সবাই রুচিসম্মতভাবে খেয়ে নিবে। আর এই মাছটা রান্না শেষ করবেন যখন আ মাছের গায়ে থেকে একদম তেল ছেড়ে দিবে। এ পর্যায়ে এসে রান্নাটা শেষ করে দিবেন। তো এই যে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, রান্না শেষ হওয়ার সাথে, সাথে আমি ফ্লেভারের জন্য ২ টা লেবু পাতা দিয়ে দিয়েছি। এটা অপশনাল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।